কোনো গ্রাফিক্সম্যান আপনার কাজ কোনো ভালোভাবে করবে না। আপনি যদি আমার জুলাস মিয়া চ্যানেলে যান তাহলে দেখবেন আমি 4 জন গ্রাফিক্সম্যান দিয়ে কাজ করাইছি ভাই, কিন্তু কোনো সফলতা পাইনি। থাম্বনেল এমন ভাবে বানিয়েছে মনে হচ্ছে যেন একটা বাচ্চা পোলাপানে এই থাম্বনেল গুলো বানাতে পারে ভাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার একটা বোন আমাকে একটা ব্লগ ভিডিওতে বলেছিলেন, জুলাস ভাই আপনি কোন এরিয়াতে আছেন, যদি ডেরা এরিয়াতে থেকে থাকেন তাহলে আপনি ডেরা এরিয়াতে আমাদেরকে একটু ঘুরে দেখাবেন। আজকে বোনটার কথা আমি রেখেছি, আমি ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে ডেরা। আজকে থেকে 2024 সালে আসছি, আজকে তো 25 সালে প্রায় জুলাই মাস চলে। তো 25 সালে জুলাই মাসে আমি আসছি ডেরাতে। এখন দেখেন ডেরার পরিস্থিতি আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে। তো চলেন হাঁটতে হাঁটতে কথা বলি, একটু ভালো লাগবে। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন যেখানে অবস্থান করেছি সেটার নাম হচ্ছে মদিনা পার্ক। যা অনেকে চিনবেন, যারা এরিয়াতে থাকেন অবশ্যই চিনবেন আপনারা মদিনা পার্ক। তবে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে আমার অনেক ভাই ব্রাদার আছেন আমাকে চিনেন, অনেকেই কমেন্ট করেন। তো আশেপাশে অনেক যন্ত্রপাতি আওয়াজ হইতেছে, কথা নাও বোঝা যাইতে পারে। যদি আপনারা কথা না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ওই পারে একটা পার্ক আছে, পার্কের পিছনে আছে একটা মার্কেট, আর মার্কেটের সামনে আছে আমি আর আমার একজন ভাইয়া। সবার করো, বলা ধাক্কা বুক্কি নাই করনে কা। চলেন ঘুরে ঘুরে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবারও বলতেছি, জুলাস মিয়া ইউএই চ্যানেলে যারা সংযুক্ত আছেন আমার সাবস্ক্রাইবাররা সবাইকে ধন্যবাদ। আর আমার নতুন চ্যানেলের নাম হচ্ছে জুলাস ভাই ডেইলি চ্যানেলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আবারও আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ ব্লগ ভিডিও নিয়ে। আর যে বোনটা আমাকে বলেছিলেন জুলাস ভাই আমাকে ডেরাটা ঘুরে ঘুরে দেখান, আমি অবশ্যই দেখাবো। তো চলেন, অর্ধেক দেখানো শেষ হয়ে গেছে অলরেডি। যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কমেন্টটা পেলেই আমি অনুপ্রেরণা পাই ভাই ভিডিও বানানোর জন্য। দয়া করে কমেন্ট করবেন আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো ভাইয়ারা আপনারা যারা নতুন চ্যানেল খুলতেছেন তাদেরকে আমি একটা কথাই বলবো, এবং যারা থাম্বনেলের কাজ জানেন না, ব্যানার কাজ জানেন না, তারা থাম্বনেল এবং ব্যানার কাজ জেনে তারপর আপনারা চ্যানেল খুলবেন। কারণ হচ্ছে আমি যদি কিছু না জেনে যদি চ্যানেল খুলে বসি তাহলে আমার এই কাজগুলো করবে কে? কোনো গ্রাফিক্সম্যান আপনার কাজ কোনো ভালোভাবে করবে না। আপনি যদি আমার জুলাস মিয়া চ্যানেলে যান তাহলে দেখবেন আমি 4 জন গ্রাফিক্সম্যান দিয়ে কাজ করাইছি ভাই, কিন্তু কোনো সফলতা পাইনি। থাম্বনেল এমন ভাবে বানিয়েছে মনে হচ্ছে যেন একটা বাচ্চা পোলাপানে এই থাম্বনেল গুলো বানাতে পারে ভাই। তো বিশেষ করে আমি এটাই বলবো, থাম্বনেল এবং ব্যানার আর সেটিংস এর কাজগুলো যদি আপনারা জানেন তাহলে আমি মনে করি আপনার জন্য ইউটিউব একদম পানির মতন সোজা। আর আপনি অতি দ্রুত গ্রো করবেন, সবাই আপনাকে ভালোবাসবে, অতি দ্রুত গ্রো করবে আপনাদের চ্যানেলগুলো যদি আপনি সেটিংস এ কাজ এবং সুন্দর করে সাজাতে পারেন আপনার সেটিংস এ ইউটিউবটা, তাহলে অবশ্যই আপনি একজন সফল ইউটিউবার হবেন। আপনি যখন নতুন করে এই ইউটিউবে প্রবেশ করবেন তখন আপনার কোনো সাবস্ক্রাইবার থাকবে না, আস্তে আস্তে ধীরে ধীরে হবে সবকিছুই। আপনি অতি দ্রুত কিছু সফলতা পাওয়া যায় না ভাই, বুঝছেন? তা আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। আমার আগে চ্যানেলটা ধৈর্য ধরছে আমি মাত্র 1.5 মাসের মধ্যে আমি সবকিছু কমপ্লিট করছি ভাই। ইনশাল্লাহ দিলে আমার ওইখান থেকে অনেক টাকা আয় হয়েছে, কিন্তু টাকাগুলা খেয়ে ফেলছে কুকুর নামের এক বদমাস মানুষরূপী শয়তান। এখন এই সিগন্যালটা পারাইলাম, আমার সেই বোনের কথা রাখতে গিয়ে আজকে আমি ঘুরতেছি, অনেক অনেক রিস্কের উপর আমি বেরোইছি ঘোরার জন্য। যদি কোনো সমস্যা হয় সেই বোনের জন্য, আমার কোনো সমস্যা নেই, কারণ আমার বোন চেয়েছে। আমার কোনো রক্তের কোনো বোন নাই, আপনারা যারা মেয়ে আছেন আমার চ্যানেলে সবাই আমার বোন। এখন কথা হচ্ছে সিগন্যাল পের হবো, এখনো লাল বাতি দেখা যাচ্ছে, এখন সিগন্যালের সামনে দাঁড়িয়ে আছে, এখন লাল বাতিও দেখাচ্ছে। তো এখন নীল বাতি জ্বলছে, আমি এখন যাবো না, একটু লাফালাফি করলে যাবো। কারণ হচ্ছে এই লাফালাফি যখন করবে তখন গেনে গেলে ওখানে আর দাঁড়াতে হবে না, দেখেন না ওখানে আর দাঁড়াতে হবে না, নট ওয়েটিং। আমি ভাই ওয়েটিং করতে বুঝি না, জানিও না। আমি জানি যে এটা লাফালো ওখানে যাবো, ওইখান থেকে আবার সাইডা দিব ওইখানে যাবো, সোজা হাঁটে যাবো গা, কোথাও দাঁড়াবো না ইনশাল্লাহ। তো অনেক কথা বলে ফেলছি, বোনটাকে আমি একটু দেখাচ্ছি আমার এরিয়াটা যেখানে আছি। পুরো ডেরাতে আমি নিলাম। আর এখন আবার এখানে মুভ করতে হবে। এখানে একটা লাল সিগন্যাল আছে, সিগন্যালের সামনে অনেকক্ষণ দাঁড়ায় আছি, ওয়েট করতে হবে, ঠিক আছে? যদি ওখানে চলো যাওয়া যাক। তো আমার যে বোনটা চেয়েছিল আমি কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম যে আপনাদেরকে যে দেখাবো, আমি আজকে দেখাই দিলাম বোনটাকে, ঠিক আছে? তো সেই বোনটাকে বলবো আবারও। তো
তোমার আর কি দেখতে মন চায় তুমি বলবো আমাকে, আবারও আমি আসবো তোমার সামনে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আর যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শেষ করছে এখানেই।